আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাতেন সিস্টার্স চ্যানেলে স্বাগত। আজকে আসলে আমি ইউটিউবের একটি ভাইরাল রেসিপি ট্রাই করব। 3 ইনগ্রিডিয়েন্টস কেক। আমার বাসায় লাস্ট ক্রিসমাসের কিছু কুকিজ রয়ে গিয়েছিল। এগুলো আর খাওয়া হবে না, ভাবছিলাম ফেলেই দেব। তারপরে এই রেসিপিটা দেখে ভাবলাম আচ্ছা আমি কেকটা বানাই আর সবাইকে জানাই আমারটা কেমন হলো। আমি ওটস কুকিজ নিয়েছি। ওটস কুকিজ দিয়ে যে আসলে কীরকম হবে চলুন শেষ পর্যন্ত দেখি, আমি আপনাদেরকে বলবো। প্রথমে কুকিজ ছোট ছোট করে ভেঙে একদম গুঁড়ো করে নিলাম। আমার 1.5 কাপের মতন কুকিজ গুঁড়ো হয়েছে। যদি কেকটা ভালো হয় তাহলে ভাবছিলাম প্রায় বাসায় বানাতে পারবো। 1 এবং আধা চা চামচ বেকিং পাউডার। প্রতি 1 কাপের জন্য আপনারা 1 চা চামচ বেকিং পাউডার দিবেন। এখন কুসুম গরম দুধ আস্তে আস্তে মিশাতে থাকবো। এই তো হয়ে গেল 3টা ইনগ্রিডিয়েন্টস, কুকিজ, বেকিং পাউডার ও কুসুম গরম দুধ। দুধের পরিমাণটা আপনার নিজের বুঝতে হবে, কারণ আমি যেমন ওটস কুকিজ নিয়েছি তো আমার এইখানে পরিমাণটা আলাদা হবে। আপনি সঠিক কনসিস্টেন্সিটা পেয়ে গেলে আর দুধ অ্যাড করবেন না। আমি 1 কাপের মতন দুধ অ্যাড করেছি। এখন যে পাত্রে বেক করবেন সেই পাত্রে একটু বাটার লাগিয়ে নিন। আমি বাটার দিয়েছি কারণ আমার কাছে পার্চিং পেপার নেই। আপনার কাছে যদি পার্চিং পেপার অথবা অন্য কোনো কিছু থেকে থাকে যেটা আপনার পাত্রের নিচে ব্যবহার করতে পারবেন, তাহলে এই বাটার ইউজ করার কোনো দরকার নেই। মিশ্রণটি ঢেলে বেক করুন প্রিহিটেড ওভেনে 10 থেকে 15 মিনিটের মতন। আপনারা এটা চুলাতেও করতে পারেন। 15 মিনিটের পর কেক রেডি হয়ে গেছে। আমি কেকের উপর টপিং রেডি করছি, এটা আমার এক্সট্রা করা। আধা কাপ দুধ নিয়েছি একটি পাত্রে, একটু গরম হলে এতে আমি চকলেট বার দিয়ে দিলাম। চকলেট গলে গেলে আমি ঠান্ডা করা কেকের উপর ঢেলে দিলাম। একটু বাদাম কুচি আর চকলেট বার দিয়ে উপরে সাজিয়ে নিলাম। আজকে ইফতারির পরে আমি কেকটা খেয়ে দেখেছি, আসলেই খুব মজা আর একদম সহজ বানানো। পড়ে থাকা কুকিজ ফেলে না দিয়ে এইভাবে কেক বানাতে পারেন ঝটপট। আমি রিকমেন্ড করলাম। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।